মানুষকে তো একবার ফাঁসি দিলেই যথেষ্ট, কিন্তু আমার কেমন যেন মনে হয় যে তাকে 3বার ফাঁসি দেওয়া দরকার। এই দোষ যদি আমি বর্ণনা করি শেষ হবে না, কিয়ামত পর্যন্ত দোষই বলতে পারবো। আমি চাই সেনাবাহিনীর জন্য গোপালগঞ্জে আরেকটা T20 ক্রিকেট খেলা দেখায়। আমরা আসলে বর্তমান এই যে ছাত্র জনতার যে বিপ্লবী সরকার, এই সরকার তো এখনো কোথায়, এই যে এই দীপুমণিরা কোথায়, কাদের এরা কোথায় আছে একটা একটা করে ধরা খাইতেছে। তো এই দীপুমণি সর্বপ্রথম যখন এই আওয়ামী লীগের তেলবাজি মহিলা যখন আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে তখন সে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছিল। এই সময় সে এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে এই দীপুমণি জড়িত, কারণ সে পররাষ্ট্র মন্ত্রণালয় যখন তার দায়িত্বে ছিল তখন সে ইন্ডিয়ার সাথে, বিশেষ করে ইন্ডিয়ার সাথে চুক্তি করে এদেশের যে বিডিআরের যে রাষ্ট্রের যে সৈনিক, যে সোনার ছেলেরা, সোনার সন্তান, এদেরকে তাদের সাথে চুক্তি করে 9 সালে জাহাঙ্গীর কবির নানক এবং তাপস এবং আপনার ওই শেখ পরিবারের শেখ সেলিম, শেখ খুনি হাসিনা সহ এই দীপুমণিও জড়িত। তারা এখন আমরা চাচ্ছি, যেহেতু দীপুমণি জনগণের হাতে ধরা খাইছে, রাষ্ট্রের সেনাবাহিনীর হাতে ধরা খাইছে, এখন এই চাঁদপুরের রিলিজগুলি সে ইন্ডিয়ায় পাচার করতো, তার অভিযোগের কোনো শেষ নাই। এখন আমরা চাচ্ছি যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়টারে ধ্বংস করছে, যে শিক্ষা মন্ত্রণালয়ে কুশিক্ষা চালু করছে, যৌন শিক্ষা চালু করছে, যে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিছে। হেফাজতে ইসলাম প্রতিবাদ করাতে তারাও তার রোশনালের শিকার হয়েছে। এখন এই দীপুমণি যেহেতু ধরা খাইছে, এখন একটা মানুষকে তো একবার ফাঁসি দিলেই যথেষ্ট, কিন্তু আমার কেমন যেন মনে হয় যে তাকে 3বার ফাঁসি দেওয়া দরকার। প্রথমে তারে দুই ঠ্যাঙে ফাঁসি দিয়ে ঝুলাই রাখা, তারপরে তাকে গলায় ফাঁসি দিয়ে তার জনসমক্ষে, বাইতুল মোকাররমের সামনে জনসমক্ষে মিডিয়ার সামনে তারে গলায় ফাঁসি দিয়ে মৃত্যু নিশ্চিত করা এই দীপুমণি। এরপরে এই দীপুমণিকে মমি করিয়া, ফেরাউনের মতো মমি করিয়া তারে এই ফার্ম গেটের যে একটা মোড় আছে ওভারব্রিজ, এই মমি করে ওভারব্রিজে ঝুলে রাখা হোক ভাই, তাহলে জাতি শান্তি পাবে। তাহলে বঙ্গবন্ধু তো না, শেখ মুজিবুর রহমানও সে কবরে বসে শান্তি পাবে যে এই দীপুমণি আওয়ামী লীগের নাম বিক্রি করছে, তারা এখন ফার্ম গেটে জনতা মমি করে ঝুলাই রাখছে 3বার ফাঁসি দিয়া। ভাই আর কি বলার আছে? এদের দোষ যে কত, এই দোষ যদি আমি বর্ণনা করি শেষ হবে না, কিয়ামত পর্যন্ত দোষই বলতে পারবো। এরা দেশে জিনার পরিবেশ কায়েম করছে, এরা দেশে লুটেরা, এরা দেশের অর্থ পাচারের পরিবেশ কায়েম করছে, এরা দেশে যেটা শেখ মুজিবুর রহমান 75 সালে পারে নাই, মানুষের বাক স্বাধীনতা হরণ করা, তারা এই দীপুমণিরা বাক স্বাধীনতা হরণ করছে। আমি মনে করি আজকের মামলা না, একে 2009 সালে বিডিআর হত্যা মামলার উল্লেখযোগ্য আসামি করা হোক। ভাই মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আমাদের এই আন্দোলনকে আরো জোরদার করবেন। প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা রেমিটেন্স রকেটের গতিতে পাঠাবেন। ডক্টর ইউনূস স্যারের সরকার যেন এই 3 মাসের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে, এই আহ্বান আমি প্রবাসীদের জন্য বলতে চাই। অন্যদিকে আমি বলতে চাই, আমি গোপালগঞ্জের সন্তান, গোপালগঞ্জের 80% লোক তারা বাক স্বাধীনতা এখনো ফিরে পায় নাই। আমি চাই সেনাবাহিনীর জন্য গোপালগঞ্জে আরেকটা T20 ক্রিকেট খেলা দেখায়।